রহিম আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো দুধ পোলাও। আমি কোন প্রসেসিং এবং কি কি উপকরণ দিয়ে আমি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা যারা এখনো ভিডিওতে আমার লাইক দেন নাই অবশ্যই চট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং ভিডিওটা দেখে একটা গঠনমূলক একটা কমেন্ট করে জানাবেন আমার কিরকম হয়েছে আমার রেসিপিটা। আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার কোথায় ভুল হয়েছে, তাহলে আমি শিখতে পারবো। এবং আপনারা সবসময় আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আমার দুধ পোলাওতে। দর্শক এখানে আমি পোলাও বসাবো। পোলাওর জন্য আমি চালটা ধুয়ে নিয়েছি। এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি, সাদা তেলটা দিয়ে দেবো। আজকে আমি জাস্ট একটার পর একটা স্টেপ দেবো, সেটা আপনাদেরকে দেখাবো। পোলাওটা আমি দুধ পোলাও করবো, তো দুধ পোলাওতে কী কী লাগবে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। এখন আমি দিয়ে দেব এটা স্টারলাইজ, তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচের রসুন বাটা দিয়ে দিচ্ছি, আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ বাটা এখানে কুচি করে দিয়েছি। 1 চামচের মতো চলে গেছে পেঁয়াজ বাটাটা। এখন আমি ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো আমি দিয়ে দেব লবণ। খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দেব। খুব সুন্দর করে আমি নেড়ে নেব এটাকে। এখন আমি এটাতে কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। এটা যেহেতু দুধ পোলাও, আমি এখানে আধা কেজি দুধ দিয়ে দিচ্ছি, একদমই ঘন এবং নলি বেশি, যেটা নন উঠায় আমরা সেই ননটা দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেব আরো হাফ কেজির মতো দুধ, তো মোট 1 কেজি দুধ আমার দেওয়া হলো। এখন অ্যাড করব আমি পানি, বাদ বাকিটা আমি এখন পানি দিয়ে দেব। এটা আমি গরম করে নিয়েছি, পানিটা ফুটিয়ে নিয়েছি। তো আমি এটা চোখের আন্দাজে দেবো, আমি কোনো মাপতেছি না, জাস্ট চোখের আন্দাজ করতেছি আমি। হয়ে গেছে আমার পানিটা দেওয়া। এখন আমি ঢেকে দেব পোলাওটা। এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি 20 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো, বলক আসা পর্যন্ত, এবং ফুটে যাবে সেই পর্যন্ত আমি ঢেকে রাখবো। তো সিদ্ধ হতে থাক পোলাওটা। দর্শক আমার সাথেই থাকুন। কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি পোলাওতে, 2 চামচের মতো চিনি। দুধ পোলাওতে অবশ্যই চিনিটা একটু বেশি ব্যবহার করবেন, কারণ দুধ পোলাওটা মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি, আরো 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। পোলাওটা এখন আমি খুব সুন্দর করে নেড়ে মিলিয়ে নেব, যেহেতু চিনি এবং ঘি কাঁচামরিচ দিয়েছি সেই ক্ষেত্রে। দিয়ে দেব আমার গাছের কিছু কাঁচা তেজপাতা, নেড়ে দিছি খুব সুন্দর করে। পোলাওটা খেতে দারুণ হবে, মিষ্টি আর দুধের খুব সুন্দর একটা সেন্ট আসতেছে, স্মেল দারুণ একটা। আমি দিয়ে দেব একটু জর্দার খাবার রং, বাচ্চা দিলে খুব পছন্দ করে আমার বাচ্চা, কালারফুল দেখলে খায়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এভাবে এক জায়গায় দিতে হবে, না হলে পুরোটা লাল হয়ে যাবে। এখন আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব, আবার 10 মিনিটের জন্য আমি দমে রাখবো। পোলাওটা এখন আমি দেখে নেব। পোলাওটা একদমই সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব। দিয়ে দেব কিছু বেরেস্তা। আমি এখন এই ডিশটায় পরিবেশন করে নেব পোলাওটাকে। পোলাওটা আমি পরিবেশন করেছি, এখন এটা আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য। দেখতেই পাচ্ছেন দর্শক যে কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে। আমি জর্দার কালার, ফুড কালারটা দেওয়ার কারণে। এভাবে যদি করা হয় বাচ্চারা খুবই পছন্দ করে ওরা। দর্শক হয়ে গেছে আমার দুধ পোলাও, দেখতেই পাচ্ছেন আমি একটু ফুড কালার দিয়েছি যার জন্য কালারফুল হয়েছে। কারণ যেহেতু আমার বাসায় বাচ্চা আছে যার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করি বাচ্চার পছন্দ অনুযায়ী।
এবং বাচ্চার চাহিদা বাড়ানোর জন্য। আপনাদের এভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন এবং বাসায় বানিয়ে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দুধ পোলাওতে দুধের পরিমাণটা অনেক বেশি দেওয়া লাগবে। আমি 1 কেজি পোলাওর চাউলে আমি 1 কেজি দুধ দিয়েছি, কিন্তু দুধটা আমি একদমই ঘন করে রেখেছিলাম সেটা, এবং উপর থেকে ননি উঠিয়ে আলাদা করে রেখেছি সেটাও আমি দিয়ে দিয়েছি দুধের সাথে। দর্শক, হয়ে গেছে আমার আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশ মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।